আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আর আমি আজকে যাচ্ছি হিমায়তপুর গোরস্থানের জালসায়। এটা আসলে আমার বাড়ির পাশেই হচ্ছে, তাই ভাবলাম কেননা ঘুরেই আসা যাক আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। তো দেখতে দেখতে আমি জালসার গেটের সামনে চলে আসলাম, আর এখানে এসে আপনাদের একটু সামনে থেকে দেখাই দিলাম। তারপর হঠাৎ করেই আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তাকেও ডাক দিয়ে নিলাম এবং সাইকেল দুইটা পার্কিং করে রেখে আমরা বের হয়ে বললাম জালসাতে ঘোরার জন্য। তারপর বাইরে হয়ে দেখি যে এই গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে, তাই একটু ভিডিও করলাম। আর এই পাশে আপনারা দেখতেই পারছেন অনেক জিলাপির দোকান ছিল, আর এক পাশ থেকে আমি ভিডিও করে আপনাদের দেখালাম যে জালসাতে আসলে কত লোক। আর আমি জালসাতে এসে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে দেখি একটা কাকু জুতার দোকান দিয়েছে জালসাতে। ভাই, এই জালসাতে জুতার দোকানের কি প্রয়োজন? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আমার। আর এই পাশে ছিল অনেকগুলো কসমেটিক্স এর দোকান এবং বাচ্চাদের খেলনার দোকান। আর এই পাশে এসে দেখি ভাই এখানে রাইডও আছে। মানে কি বলবো, আমার কিছু বলার নাই। এখানে জাম্পার আর ওইখানে ট্রেন ছিল, আর এখানে এক কাকু ভাপা পিঠা বিক্রি করতেছে। আর এখানে এসে দেখেন আমার বন্ধু ধান্দা করতেছে একটা ছোট মানুষের থেকে। ও ভাই, পুরাই একটা ধান্দাবাজ। দেখেন ছোট মানুষের থেকে কিভাবে ধান্দা করতেছে। তো ইতিমধ্যে আমাদের মসজিদের হুজুরের সাথে আমার দেখা হয়ে গেল। তো হুজুরের সাথে একটু হ্যান্ডশেক করে মেলা ঘুরতে চলে আসলাম। হুজুরকে বললাম, হুজুর এটা জালসানা মেলা। সে নির্দ্বিধাই বলে দিল যে এটা তো মেলা রে বাবা। তো এরপর আর ওইখানে ছিলাম না, চলে এসেছিলাম। তারপর বাসায় এসে আবার রেডি হয়ে সন্ধ্যার পরে নামাজ কালাম পড়ে ভাইস্তির সাথে আবার রওনা দিয়ে দিই জালসার উদ্দেশ্যে। তারপর যাই আর এক ভাইস্তির সাথে দেখা হয়ে যায়। তো ওই ভাইস্তির সাথে একটু হ্যান্ডশেক করে নেই আর কি। তারপর এক সাইডে দেখলাম, দেখে একটু ভিডিও করতেছিলাম। তারা আমার কাছে আবদার করতেছিল যে তারা আমার থেকে কিছু খাবে, মানে ধান্দা করবে আর কি। তো বললাম তাহলে আগে হাই দিয়ে তারপর খাওয়াবো। এরপর হাই দিয়ে দিলাম। তারপর তাদের নিয়ে গিয়ে যাচ্ছিলাম তাদের খাওয়ানোর জন্য। তারপর দেখি আমার এক কাকুর সাথে দেখা। কাকু বললো যে আমাদের একটু ভ্লগ এনে তোর। কাকুর মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে আমাদের কিছু ছোট ভাই ব্রাদার হাই দিচ্ছিল, আর ওদের খাওয়াতে নিয়ে আসলাম। এই বড় ভাই বললো যে আসেন ভাই খা। তারপর এইখানে আসলে চলে আসা হলো, আমি চলে আসলাম ওদের খাওয়ানোর জন্য। তো ওরা সিলেক্ট করলো যে চটপটি খাবে। তারপর চটপটিটা ওদের সার্ভ করে দিল, আর ওদের বসাই দিলাম যে একটু ভিডিও করবো, তোরা বয়। তো ওদের খাওয়া শেষে আমিও খাচ্ছিলাম আর ভিডিও করে দিচ্ছিল আমার এক ভাইস্তে। এরপর খাওয়া দাওয়া শেষ করলাম এবং বিল দিতে হবে। আসলে মুখে উপর উপর দিয়ে হাসি আমার বুকের মধ্যে ফাটি যাচ্ছিল, আপনারা বিশ্বাস করেন। টাকা দেওয়ার সময় যে আমার কেবা লাগতেছিলি। সমস্যা নেই, ওরা আমার 3 ধান্দা করেছে, আমি কি ওরা ছাড়িয়ে দেবো না নাকি? তো এই তো ধান্দা করার সময় চলে আসছে। তো যাই হোক, এবার আমরা রাতের মেলা ঘোরার জন্য চলে আসলাম। এই হচ্ছে রাতের মেলার ভিউ। দেখেন কত লোক, একটু বার আপনাদের দেখাবো যে প্যান্ডেলে কত লোক। এরপর চলে আসলাম আমার ভাইস্তির ধান্দা করার জন্য। এই যে তার থেকে স্যান্ডউইচ ধান্দা করছি, তো সেই ভালো লাগতেছে। আসলে মানুষের টাকা দিয়ে খাতি ফাইন লাগে। একটু আগে উঠে ফাইন লাগতেছিল, এখন আমার সেই ফাইন লাগতেছে। আর কেবল তো মাত্র একজনের দিন ধান্দা করলাম, আর একজন তো বাকি রয়েছে। তো চলো নতুন ধান্দা করে ফেলি। ইতিমধ্যে এই যে আর একজনের থেকেও ধান্দা করার ডান। আমরা ওর থেকে এই যে আখের শরবত ধান্দা করছিলাম, আর পেছন থেকে এসে ওর ফ্রেন্ড একটু ওর সাথে মজা করতেছিল। আসলে বিষয়গুলো ভালোই লাগতেছিল। আমি আর এক ভাইসটা দেখতেছিলাম দাঁড়া দাঁড়া। তো এবার খাওয়ার পালা। তো এই যে আমি দেখতে পাচ্ছেন শরবতটা ঠক করে খেয়ে ফেলতেছি। আর এই যে আসলে মানুষের টাকা খাওয়ার মজাই আলাদা। আপনি নিজের টাকা দিয়ে খেয়ে যে শান্তি পাবেন না, ওইটা আপনি কোনো মানুষের টাকা দিয়ে দ্বিগুণ শান্তি পাবেন, বিশ্বাস করেন ভাই। আর এই পাশে একটা আঙ্কেল অনেক বড় একটা পানের স্টল দিয়েছিল। আর এবার আমরা জালসার প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা কম্পেয়ার করে দেখবো যে এইখানেই বেশি লোক, মেলাতেই বেশি লোক, নাকি হচ্ছে আমাদের জালসার প্যান্ডেলে বেশি লোক। তো চলুন গিয়ে কম্পেয়ার করে দেখা যাক। আর আমি তো আগেই বলেছি যে আমার ঠান্ডা লেগেছে, তাই সাউন্ডে একটু প্রবলেম হতে, মানে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। তো দেখতে দেখতে আমরা জালসার প্যান্ডেলের সামনে চলে আসলাম। এইখানে ছিল হচ্ছে মহিলাদের প্যান্ডেল, আর এখানে ছিল হচ্ছে পুরুষদের জন্য প্যান্ডেল। আর হঠাৎ করেই আমার কাকুর সাথে দেখা হয়ে গেল। কাকুর সাথে একটু মজা টজা করলাম আর কি। আর এটা হচ্ছে ছেলেদের প্যান্ডেলের ডেকোরেশন। আসলে ডেকোরেশনটা আমার কাছে ভালোই লাগছে, পরিবেশটাও সুন্দর। আপনারা একটা বিষয় দেখেন, প্যান্ডেলের লোক কত আর হচ্ছে মেলাতে লোক কত। যাই হোক, এবার একটু বাসায় যেতে হবে, কারণ অনেকক্ষণ এসেছি। তাই এখান থেকে একটু জিলাপি কিনে নিলাম বাসার জন্য, আর এই দোকান থেকে কিছু বাদামও নিয়ে নিলাম বাসার জন্য, কারণ এই দোকানটা আমার পরিচিত। আর এবার ছোট বোনের জন্য ফুচকা নিতে হবে, তাই এখান থেকে ফুচকাও নিয়ে নিলাম। ওয়েট, আপনারা কি ভেবেছেন যে আমাদের ধান্দা শেষ? না, আমাদের ধান্দা এখনো শেষ হয় নাই। ওইখানে আমাদের এক বড় ভাই ফাহিম, ওর থেকে আমরা ধান্দা করতেছিলাম, ওর থেকে আমরা নুডলস নিয়েছিলাম। আর দেখেন আমার এই ভাইস্তে কেবা করে নুডলস খাচ্ছে। মিউজিক এবার আমরা চলে আসলাম আর এক ভাই থেকে ধান্দা করার জন্য। ওর থেকে আমরা শরবত ধান্দা করতেছিলাম। আসলে আমাদের জালসাগুলো এরকম ধান্দার উপর দিয়েই যায়। এবার এই দেখেন এই ভাইয়ের টাকা দেওয়ার বলা। দেখেন বেচারার বুকটা ফাটে যাচ্ছে, মুখে হাসি বুকে কষ্ট।
বড়া বড়া একটি হচ্ছে ইসলামী দাঁড়াও এই দুটো সমাজ বড়া ভাই চলেন আমরা আপনাকে সার্ভ করি বড়া। চলেন চলেন রওনা দিই আমরা বড়া দিই। এরপর আমরা দেখি মেলায় কেকও এসেছে। তো যাই হোক এবার চাচা ভাসতে চলে আসছে চা খাবে। তো আপনারা কি মনে করছেন যে এই চার বিল আমরা দেবো? না না না, ওই দেখেন আমার এই কাকা দিবে এই চার বিল, আমরা আবার বলে দেবো চার বিল। এটা আপনার ভাই বিল পারলেন। আবারও এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, যদিও এই বড় ভাইয়ের থেকে আমি ধান্দা করি নাই, ধান্দা করছে হচ্ছে এই দুইজনেই। দেখেন হালিম খাচ্ছে, এই হালিমের বিলটা দিয়েছিল ওই বড় ভাই। বাই দ্য ওয়ে, আমি যখন ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছিলাম তখন অলরেডি আমার পা মুসকে আমি বিছানায় পড়ে আছি। যাই হোক, তো আজকে গোলাগুলির মধ্যে এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই ছোট ভাইয়ের পেজটা ফলো দিয়ে রাখবেন।